আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাহার ড্রিম ওয়ার্ল্ড থেকে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ হচ্ছে নাহাজ ডায়েরি, আর ইউটিউব চ্যানেলের নাম তো অবশ্যই জানেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ইউটিউবে, যার নাম হচ্ছে রোজেলা টি। আর এটা কুমিল্লার বাসীরা সবাই জানেন এটার নাম কি। এটার নাম হচ্ছে, অবশ্য আমরা জানি এটার নাম হচ্ছে ম্যাট্রোস। আর এটা আমি এটার সাথে দুইটা নতুন ইনগ্রিডিয়েন্টস তো মানে অ্যাড করে নিছি, জিঞ্জার আর হচ্ছে লেমন। আর এই যে রোজেলা টিটা হচ্ছে হাজার হাজার টাকা নষ্ট করে আমরা অনেক পেজ থেকে নিয়ে খাচ্ছি। যদি আমরা একটু মাথায় বুদ্ধি খাটিয়ে বাসায় এটা তৈরি করতে পারি। আর এটা যাদের হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা, যাদের হচ্ছে রক্তের সাথে চর্বি, যাদের হচ্ছে ডায়াবেটিস, যাদের হচ্ছে ওজন নিয়ন্ত্রণ হচ্ছে না, ওজন কমাতে পারতেছে না, এটা 100% একটা কার্যকরী একটা ডিটক্স। আপনারা হচ্ছে না নিজের হাতে নিজে বাসায় এটা তৈরি করতে পারেন। আমি প্রথমে এটাকে ভালোভাবে সুন্দরভাবে কেটে ফুলটাকে আলাদা করে ধুয়ে একটা শুকনো ন্যাকড়ার মধ্যে, ভালো পরিষ্কার ন্যাকড়ার মধ্যে এটাকে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি জিঞ্জারটা আর হচ্ছে লেমনের উপরের হচ্ছে ছিলকাটা হালকা করে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের যেইভাবে পারেন, যতটুক সম্ভব পারেন ভালোভাবে কুচিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে সুন্দরভাবে একটা ট্রেতে রুদ্র দিয়ে দিবেন। আর আপনারা হচ্ছে এটার উপরে শুকনো একটা ন্যাকড়া বা ভালো একটা পাতলা ন্যাকড়া দিয়ে দিবেন। আপনারা হচ্ছে চাইলে চুলার নিচে বা বারান্দাতে বা যে কোনো ছাদে আপনারা শুকাতে পারেন। তো এটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করার জন্য, ফ্যাটি লিভারের জন্য, ডায়াবেটিসের জন্য অনেক অনেক একটা উপকারী একটা জিনিস। আর এটা হচ্ছে পাহাড়িরা হচ্ছে এটাকে বলা হয় টক ফল। আর এটা আপনারা চাইলে ফাইবারটা সহকারেও খেতে পারেন, ফাইবারটা ছাড়াও খেতে পারেন। এটাকে গরম পানি, ফুটন্ত পানির মধ্যে আপনার পরিমাণ মতন 1 চামচ নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এটা নির্যাসটা বের হওয়ার পরে আপনি চায়ের মতো করে, আপনারা যারা গ্রিন টি খান, চা খান, ওটার মতো করে খেয়ে নেবেন এবং কি ফাইবারটাও খেতে পারেন। আর যদি যাদের ফাইবারটা খেতে ভালো না লাগে অবশ্যই শুধু চায়ের মতো করে পানিটা খেতে পারেন। আর এটা এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলার মতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আর আমি যাতে অতি তাড়াতাড়ি আমার সুস্থতা কামনা করতে পারি, রিকভার করতে পারি। আমার যে সমস্যাগুলো আছে এইগুলা খেয়ে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। সবাই আমার কাছ থেকে ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে নেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর সবাই এরকম একটা কাচের জারে সংরক্ষণ করার জন্য ট্রাই করবেন। এই কাচের জারে যখন সংরক্ষণ করবেন সবচেয়ে জিনিসটা ভালো থাকবে, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।